তারপর অস্ট্রেলিয়ার কাছে হারে সেটা প্রমাণ হয়ে গিয়েছে এই দলটা লড়াই করেছে, তাই এত ভুল করেও গম্ভীর বেঁচে যাচ্ছে। ও বলছে কারণকে বাদ দেওয়া হয়নি, সকলে দেখতে পাচ্ছে ও বাদ পড়েছে। এইসব কথার কোনো মানে নেই, ওর উচিত অন্তত ঠিক দলটা নির্বাচন করা। গম্ভীর বড় বড় কথা বলা উচিত নয়, গলা নামিয়ে কথা বলুক। ম্যানচেস্টার টেস্টে গৌতম গম্ভীরের দল নির্বাচন ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। তার বেশ কিছু সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে। এই টেস্টেই সিরিজ হেরে যেতে পারত ভারত, কিন্তু 143 ওভার ব্যাট করে ম্যাচ বাঁচিয়ে দিয়েছে ব্যাটসম্যানেরা। তারপরে সাংবাদিক বৈঠকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সব সমালোচনার জবাব দিয়েছেন গম্ভীর। তার কথা বলার ধরনে খুশি নন সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে অনেক ভুল করেও বেঁচে যাচ্ছেন গম্ভীর, ফলে সাংবাদিক বৈঠকে তার বড় বড় কথা বলা উচিত নয় বলে মনে করেন মাঞ্জরেকার। মাঞ্জরেকার বলেছেন, গম্ভীরের দল নির্বাচন বা শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে উঠছে প্রশ্ন। সেই প্রশ্নের জবাব না দিয়ে গলার স্বরে তা দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন গম্ভীর। গম্ভীরকে গলা নামিয়ে কথা বলার পরামর্শ দিয়ে সম্প্রচারকারী চ্যানেলে মাঞ্জরেকার বলেছেন, স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে, বিশেষ করে শুভমানের অধিনায়কত্ব নিয়ে। সত্যি বলতে এ প্রশ্ন ওঠাই উচিত। ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, ওকে অধিনায়ক করার এটাই কি সঠিক সময় ছিল? গম্ভীরকে সব প্রশ্নের জবাব দিতে হবে, তা না করে ও বড় বড় কথা বলছে। ওর বড় বড় কথা বলা উচিত নয়। ম্যানচেস্টার টেস্টে শেষে অধিনায়ক শুভমানের প্রশংসা করে গম্ভীর বলেছেন, শুভমানের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। যাদের সন্দেহ আছে তারা ক্রিকেটের কিছু বোঝে না। ওর উপর অধিনায়কত্বের কোনো বোঝা নেই। মাঞ্জরেকার জানিয়েছেন, যারা প্রশ্ন তুলছেন তারা কেউ ভারতীয় ক্রিকেটের শত্রু নন। এই সহজ বিষয়টা গম্ভীরকে বুঝতে হবে। মাঞ্জরেকার বলেন, আমি কি ভাবছি বা তোমরা কি ভাবছো বিষয়টা তা নয়। গম্ভীরকে বুঝতে হবে যে আমরা সকলেই একই দেশের, আমরা সকলেই ভারতীয় ক্রিকেটের ভালো চাই। ওকে বলবো, মেজাজ একটু শান্ত করো, কঠিন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করো, কিন্তু ও সেটা করবে কিনা তা জানি না। ভারতের দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কেন করুণ নায়ারের বদলে সাই সুদর্শনকে খেলানো হয়েছে? কেন কুলদীপ যাদবকে বাইরে রেখে আংশুল কাম্বোজকে প্রথম একাদশে রাখা হয়েছে? সেই সব প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন, আমরা কাউকে বাদ দিইনি, শুধু সেরা একাদশটা বেছেছি। আমাদের মনে হয়েছে ইংল্যান্ডের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে 3 নম্বরে একজন বাঁহাতি ব্যাটসম্যান দরকার ছিল। কম্বোজকে আমরা নিয়েছিলাম কারণ আমাদের মনে হয়েছিল ইংল্যান্ডের মেঘলা আবহাওয়া ও ভালো বল করবে। গম্ভীরের এই যুক্তি মানতে পারছেন না মাঞ্জরেকার। তার মতে অনেক ভুল করেছেন ভারতের কোচ। মাঞ্জরেকার বলেন, ওর পরিকল্পনা অনেক গলদ রয়েছে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকাম, তারপর অস্ট্রেলিয়ার কাছে হারে সেটা প্রমাণ হয়ে গিয়েছে এই দলটা লড়াই করেছে, তাই এত ভুল করেও গম্ভীর বেঁচে যাচ্ছে। ও বলছে কারণকে বাদ দেওয়া হয়নি, সকলে দেখতে পাচ্ছে ও বাদ পড়েছে। এইসব কথার কোনো মানে নেই, ওর উচিত অন্তত ঠিক দলটা নির্বাচন করা।